আল্লাহর হাবিব দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর অন্ধকার কবরে যাই আসো, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান যারা চরমনাইতে আসছেন, যদি আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো ততক্ষণ আপনারা আমার কথা মানবেন। যখন এর বাহিরে রাস্তা দেখাবো তখন আমাদেরকে আপনাদের ভাইগা যাওয়া ওয়াজিব। এই কথা চরমনের মুজাহিদ কার মনে আছে? কোনো কার কাছে হাত উঠাও তো দেখি। আল্লাহু আকবার। দেখো, এই কথা কিন্তু সবাইয়ের মনে আছে, কারণ আমার আব্বাজান বলতেন, বাজান কবরে যদি পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না রে বাবা। আরে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, দলের পিছনে পড়ছি, বিভিন্ন অমুক টমুক সমুখের নিয়মের ভিতরে পড়ছি। এ আল্লাহর বান্দারা শুই না রাখো, পর্দার আড়ালের মা বোনেরা শুই না রাখো। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে আপনার খাস বান্দা বান্দী হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করছে আশেপাশে কোনো পানি আছে? আসতে কয়, খাল বিল আছে, পুকুর আছে, সমুদ্র আছে? শুধু বালি আর পাথর, শুধু বালি আর। তাহলে বালি আর পাথর, পানির চিহ্নও নাই সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখেও নাই, তাহলে সেখানে সমুদ্র সম্পর্কে আলোচনা। তখন তিনি রিসার্চ করে দেখে, কোরআন কারীমের ভিতরে আসছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি রিসার্চ করে মিলাইয়া দেখে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা বলছে 100% সব মিলে গেছে। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম সূর্য সম্পর্কে যা বলছে পুরোপুরি মিলে গেছে। আল্লাহ বলছেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলমান। মেলছে না মেলে নাই? যেখানে মিলায় সেখানে মেলে। আল্লাহ কোরআনুল কারীমে বলছে, আমি যাহা কিছু আবিষ্কার করছি, আমি সৃষ্টি করছি, সব জোড়ায় জোড়ায়। কিতে কিতে? জোড়ায় জোড়ায়। শোনেন, বোঝা তো বড় কঠিন। এই ধানের গাছ লাগায়, ওর ভিতরে আবার জোড়া ঢাকি। ধান ধান ধানের গাছ লাগান না, বীজ লাগায় না। এখন আমি একদিন রাস্তায় যাইতে হঠাৎ দেখি ক্ষেতের ভিতরে কিছু ধান উঁচা আর কিছু ধান নিচু। আমি জিজ্ঞেস করি, ভাই ব্যাপার কি? কলে, হুজুর বোঝেন নাই? না। কলে, উঁচা যে ধানগুলো ওগুলো হয়েছে পুরুষ ধান, আর যে নিচু ধানগুলো ওগুলো হয়েছে মহিলা ধান। ওখানেও জোড়া আছে আছে। আমরা পান খাই না, পান খাই। একজন আমাকে বলে, হুজুর কোন পানটা বেশি স্বাদ লাগে জানেন? কল, না তা তো জানি না। কলে, হুজুর পানির ভিতরে শির আছে না? শির আছে না এরকম? এই ওই শিরে দেখবেন গোড়া এসে যেটা মিললে যায় ওইটা খাইতে বলে মজা। কলে, ওইটা বলে মহিলা পান। আর যেটা শির গোড়ায় মেলে না ওইটা বলে পুরুষ ধান, পুরুষ পান। তাহলে ওখানেও জোড়া কথা কয় না। অর্থাৎ আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে যত আবিষ্কার করছে, ভুল বের করতে পারছে? আপনারা আসতে কইেন একটু, পারে নাই?
এখনো কোরআন করে আমাদের মাঝে আসে না নাই? তাই যদি থাকি আমি আমার বাজানদেরকে বলবো, এত কষ্ট কইরা আমার ভাইরা এই 3 দিন পর্যন্ত এই মাহফিলের ব্যবস্থা কেন করছে? দিন রাত্র টাকা পয়সা খরচ কইরা, কারণ কি? এই কারণ হলো বুঝের জন্যে। আর আল্লাহর মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষ, ওই মাখলুকাতের খালেকের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। কথা ঠিক কিনা? এই আলোচনার মাধ্যমে কি বুঝছেন? কুরআনুল কারীম সত্য। তাই যদি সত্যই হয়, আমি ওই কুরআনুল কারীম থেকে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাহনের উপর উঠা তিনি এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনান। সেখানে প্রায় 1 থেকে 1.25 লক্ষের মতো সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে দিন কি পরিপূর্ণ? এ কথা ঠিক আছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, এখন দিনের ভিতরে তোমরা পুরি ভাবে ঢুইকা যাও। দিনের ভিতরে আবার বলেন দিন কি? আর দিনের ভিতরে পুরো ঢোকার জন্য কার নির্দেশ? এই আয়াতের শানে নজুল মনে রাখেন। দূরের মাইকের শব্দ খুব বেশি বাড়াইছো না? এক রকমের শব্দ রাখতে কই নাই? কি মাইক যে ফিট করে বয়ানই করা যায় না, মাথা ধরিয়ে যায় বয়ান আগে। যেই কথা বলতে চাইছিলাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাযিল হয়। ভালো করে বুঝে রাখেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে তিনি ইহুদি ধর্মের লোক ছিল। কোন ধর্মের? তা ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম। যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি? হ্যাঁ, এরকম এক এক ধর্মে এক একটা কায়দা কানুন আছে না? তাহলে ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম। যে ধর্মীয়ভাবে একটা জিনিসকে হারাম জানে, তার প্রতি ঘৃণাও তো জমে। যেমন আমাদের কুকুরের প্রতি ঘৃণা আছে না? যদি উন্নত মানের বাবুর্চি দিয়া, খুব উন্নত মানের দামি মশলা দিয়া কুকুরের গোশত পাক করে নিয়ে আসা হয়, এখানে কে আছেন খাইতে পারবে? পারবে? বরঞ্চ বমি আসতে চাইবে, কারণ জন্মগতভাবে ওর প্রতি ঘৃণা। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে যখন মুসলমান হয়ে গেল, এখন মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া কি বলেন? হালাল। আচ্ছা, কিন্তু হালাল তো ঠিক, ঘৃণা গেছে। হ্যাঁ, এখন তিনি বলতেছেন, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম তখন উটের গোশত ধর্মীয় হারাম, আমি খাই নাই, প্রমাণও করে দেখাইছি। এখন মুসলমান ধর্মের মধ্যে আমি মুসলমান হয়ে গেছি, মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, আমি ওটাকে হালাল জানি। কিন্তু যেহেতু আমি কোনোদিন খাই নাই, এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে
দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ খাইয়ে না করে দেখাবা, এই মুসলমানিতে আমার দরবারে কাজ হবে না। কথা ভালো করে বোঝেন। এখানে আমরা অনেক আছি, জীবনে উটের গোস্ত খাই নেই, আসি না? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে, হ্যাঁ ধরবে, যে এই উটের গোস্ত না খাই আইসিস, ধরবে? কেন ধরবে না? পাই নেই, খাই নেই, পাইলে না খাইয়ে ছাড়তাম না। এই কথার মাধ্যমে মূলত কথাটা হলো আল্লাহর হালালের উপরে ঘৃণা। শব্দটা বলে আল্লাহর হালালের উপরে ঘৃণা। এই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হইছে। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরা ঢুকতে বলছেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব ব্যাপারে আপনার আমার নিজের ভিতরে আমল ফিট করতে হবে। কথা ঠিক না বই? হ্যাঁ, কথা ঠিক না বল? এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছে, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ভালো না খারাপ, কিন্তু নাহি আনিল মুনকার, এই হুকুমটা কার? আসতে কয় কার? এইটা যদি না থাকে সে পুরো মুসলমান কামেল? একটু কর, বিরাট আল্লাহর ওলি। আচ্ছা, নাহি আনিল মুনকারও যেরকম লাগবে, আমরু বিল মারুফও লাগবে। আচ্ছা, দিন কাকে বলি? এখন তো রাত্র, বলো তো দিনটা কি? এই দিন বোঝার জন্য সংক্ষেপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এই হঠাৎ এক ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তিকে আমরা কেউ, ব্যক্তি মদিনা শরীফের লোক না। যদি মদিনা শরীফের হতো আমরা চিনতাম, আর ব্যক্তি মুসাফিরও না। যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিন্তু মুসাফিরের চিহ্ন আলামত থাকতো না। আচ্ছা, এরকম কোন আলামত চিহ্ন নাই। লোকটার শরীরের মধ্যে পোশাক পরা একেবারে দবদবে সাদা, দুল তো দূরের কথা, একেবারে ফকা, মাথার ভিতরে চুলগুলো একেবারে কালো মিশমিশে, সাজানো গোছানো। সাহাবায়ে কেরাম বলতেছেন, আগন্তুক ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাইয়ে বসে। অন্য রয়তের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে। আচ্ছা, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে উপস্থিত। কথা খেয়াল করেন। এখন সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, তা আদব, তারাও কিছু বলে না। কথা বোঝেন নাই? আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রসুলের সঙ্গে আগে পরিচয়, এরা তো বোঝাই যায়, কারণ পরিচিত ব্যক্তি ছাড়া কেউ গায়ের লগে কাউ মিশিয়ে বসতে পারে? তাহলে আগে থেকে পরিচিত। আচ্ছা, দেখা যাক। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটে প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? মুখস্থ রাখেন, কয়টা? এক নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ঈমান, এই যখন সংজ্ঞা দিলেন, পরিচয় দিলেন, তারিফ করলেন, তখন প্রশ্নকারী উত্তর দেয়। উত্তর শোনার পরে আল্লাহর হাবিব থেকে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা আরো আশ্চর্য হয়ে গেছি। প্রশ্নকারী প্রশ্ন করে কেন? না জানলে জানার জন্য। কি কথা বলেন না? প্রশ্নকারী কেন প্রশ্ন করে? কিন্তু প্রশ্নকারী প্রশ্ন কইরা উত্তর শোনার পরে সেই আবার সার্টিফিকেট দেয় উত্তর ঠিক আছে। এর একটা আশ্চর্য কথা না? যাক, আল্লাহ রাসূল যেহেতু কিছু বলেন না, আমরা কিছু বলি না, শুনতেছি। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রোজা সহ যাকাত, ধনী হইলে হজ যাকাত আদায় সব বিভিন্ন আমলের কথা বলছে। কি কথা? আল্লাহ হাবিব বলে, প্রশ্নকারী বলতেছেন আল্লাহ রাসূল ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার আল্লাহকে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। কথা এখন কলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলছেন। এই কথা বইলা আগন্তুক ব্যক্তি চলে গেছে। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যাপার কি, ব্যাপার কি, কে ব্যক্তি? বুঝলাম না কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, তোমরা ব্যক্তিকে কেউ চেনছো? বলে হুজুর চিনি নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আলাইহিস সালাম আসছে কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দ্বীন কি? বলেন ঈমান, ইসলাম, ইহসান। এই 3 জিনিস মিললে তার নাম কি? দ্বীন। তার নাম কি? এক শ্রেণী আমার বাজান আছে ইহসান মোটে স্বীকারই করতে চায়। নাউজুবিল্লাহ। হেই, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমার ওই নামাজটা হবে না যেই নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব নাই। এটাকে ভিতরে অবস্থা না বাজি? আবার কর, হ্যাঁ? তাহলে তুমি ইহসান স্বীকার করো না, হ্যাঁ? তুমি তো সব খুয়াইছো। কারণ ইলম 2 প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। প্রকাশ্য বিতর্কত। নামাজের ভিতর অবস্থান কয়টা? বাজি ভিতর, কথা কয় না? ইহসানের চিন্তা নাই। ওদিকে তো খুব লকব লাগাইয়া চলি, বেকায়দা বেকায়দা, কায়দা নাই। কথা ঠিক না বেটি? দিন কিন্তু পরিপূর্ণ। আমি প্রথমে সেই আয়াত শরীফ তেলাওয়াত করছি। দিনের ভিতরে বাড়তি কোনো দিক নাই। আর আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরো ঢোকো। আংশিক মানবা তো ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। পাগলামি মনে করিয়েন না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ ছিল। জোরে বলেন কয়টা? এই বলেন, মুখুরিয়া বলেন। 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়ান নফস, 4 নম্বরে জিহাদ। এই মৌলিক 4টা, এর নাম হলো দ্বীন। এক শ্রেণী আমার বাজানরা শুধু দাওয়াতের মধ্যে আছে, তালিমের খবর নাই। কথা কয় না? এই অনেক সর্বনের মুজাহিদ কম সংখ্যা আল্লাহর রহমতে। এই খুব নিজে দরবেশ, ওদিকে নামাজের ভিতরে সূরা সহি নাই, কেরা সহি নাই। জরুরি মাসালা জানে না, তোমার নামাজ তো হয় না বাজান। এই নামাজের ভিতরে কেরা সহি তেলাওয়াত করা ফরজ না? না ওয়াজিব না সুন্নাত? বলেন ফরজ। অনেকে বুঝেও তো না। শোনেন, আরবি শব্দ একটু টানের ব্যতিক্রম হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়, হয় না? যেমন আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা বেহেশতে ঢুকবা। একজনের লা নাটাই না, যদি পড়ে
অর্থ কি? আমরা বলছি আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, সৃষ্টিকর্তা নাই, আইন দেওয়ার কেউ নাই, ক্ষমতার মালিক নাই। কিন্তু আপনি যদি নাটাই না পড়েন অর্থ হইবে আরো আছে। কথা কয় না? কি অর্থ পার্থক্য হয়েছে না? হয় না? এই বাংলাদেশে ফ্যাসিস্ট 5ই আগস্ট পলাইছে না, খানা পাক করিও খেয়ে যাইতে পারে নাই। আল্লাহ দেখাইছে কুলিল্লাহুম্মা মালিকাল, এই সকালে ধনী বিকালে পাক করে খেয়ে যাইতে পারে নাই। কি মালিকের ব্যাপার বুঝলেন তো কিছু? মালিক কেমনে দেখায়? হ্যাঁ, শোনে যেই কথা বলতে চাইছিলাম, এই যে ফ্যাসিস্ট 5 তারিখ পালাইলো, কোন কথার বলছেন নিয়ে এলাম? হ্যাঁ, ওলা ও তাদের দলীয় এক নেতা বলতেছে আমার বাপ মায়ের জানাজা নামাজ হুজুরকে পড়ার দরকার নাই, ও আমিই পারবো, আমরাই মানে হুজুরকে দেখতেই পারে না। এখন একটা কত লাগবে, এখন হ্যাঁ বাপ মায়ের জানাজা হুজুরকে লাগবে না, হেই পারবে। তাই পারবা ঠিক। ওই এক মন্ত্রী শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করছিল না, মনে আছে? আল্লাহ আমার নেতা শেখ মুজিবুরকে জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান দান কইরে। কি বলছে? তাই কপাল পরা তুই যদি দোয়া করো তো আগে তুই পাঠাবি জাহান্নামে। কথা ভুল না ঠিক? হুজুরকে লাগে না, তাহলে জাহান্নামে পাঠাইতেও সময় লাগে না। কথা বলছে এই এক শ্রেণী। তাইলে টানের ভিতরে অর্থ কি হয় কর না? এখন নামাজের ভিতরে সহিভাবে তেলাওয়াত করা কি বলেন? ফরজ। বলেন ফরজ, বলেন ফরজ। তোমার যদি সহিভাবে, এই এক শ্রেণী আমার বাজান আছে বুড়ো হয়ে গেছে, এখন বলে হুজুর এই বয়সে আলেম কেমন, কোরআন সহি কর্ম কেমনি? এই কোরআন কারিমে ছোট ছোট সূরা নাই? হ্যাঁ, কুল হু আল্লাহ আছে, ফালাক, নাস, ওয়াল আসরি, ইন্না আতাইনা আছে, সূরা ফাতিহা। এই মোটামুটি ফাতিহা সহ 4টে সূরা যদি আপনি সহি করতে পারেন, যতদিন বাঁচবেন না যতদিন ঘুরেই ঘুরেই নামাজ পড়বেন আল্লাহর হুজুর নামাজ সহি। এতটুকু পারবেন না, বেহেশতে যাইবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে আছে তোমার জন্য। তুমি আসো, সাজাইয়ে ভরাই তোমার বেহেশতে দেবে। কেনুর চোটে তারা বেকা করে ফেলাইবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা কিন্তু আমার দাওরা হাদিস কামেল পাস এইটা কিন্তু না, আমল করার জন্য যে ইলমগুলো দরকার এগুলো শিক্ষা করার জন্যই তো আল্লাহর কুতুবেরা এই যে সর্বনাই তরিকা শোনেন, 5 ঔষধ সাপ্তাহিক তালিম আছে না, হালকা জায়গায় শোনেন না? কামটা করে কি? কাজটা তো এইটাই করে, তোমার সূরা সহি করে, তোমার জরুরি মাসালাগুলো শিক্ষা দেয়, কাম তো এইটাই করে। কথা ঠিক না ঠিক? এবার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বয়স্কদের জন্য যারা সময় দিতে পারে না, একটা বয়স্ক কোরআনুল কারীমের প্রতিষ্ঠিত করে গেছে। যদি 15 দিন আপনি 1 ঘন্টার জন্য সময় দেন, কয় ঘন্টা? এরকম 15 দিন যদি 1 ঘন্টা সময় দেন আল্লাহর রহমতে আপনি একজন আলেম হইতে পারবেন। তাই নাকি তালিম লাগবে? আসতে কন লাগবে, লাগবে। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাদাজান এই কথা উদ্ধৃতি দিয়া, এই চরমনায়ের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেকটা চরমনায় মুজাহিদ আলেম হওয়া লাগবে। কথা ঠিক? আর এই কথা যারা মানছে আল্লাহ বরকত দিয়েছে। আমাদের চরমনায় এক শিক্ষক ছিল, আমারও স্যার, ওই যুগে বিএসসি ফার্স্ট ক্লাস পাইছিল। কথা বলছে, ওই সময় বিএসসি ফার্স্ট ক্লাস কত সহজ না, তাই বিএসসি ফার্স্ট ক্লাস পাইছে, এখন বড় অফিসার হয়ে যাবে। কেন ওই ফার্স্ট ক্লাস ওই সময় বিরল না, কিন্তু সে বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করিয়া চরমনাই মাদ্রাসায় শিক্ষক হিসেবে ঢুকছে, অঙ্ক টিচার। আমরা তার কাছে পড়ছি, কিন্তু তার উপাধি লাগাইছে লোকজনে বিএসসি মুফতি।
বিএসসি মুফতি বোঝেন নাই? বুঝি বিএসসি মুফতি বোঝেন? অর্থাৎ তার এত মাসালা জানা ছিল, জিজ্ঞেস করলে টপ 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 করে উত্তর দিতেই। কি মনে করেন আপনি? চেষ্টা করবেন না পেট ডলতে ডলতে বেশ যাইবেন? এই শিখাইছে কে? এত সহজ? হ্যাঁ, তাহলে তালিম জোরে কন। তাজকিয়া নফস, তাজকিয়া নফস বোঝেন? আত্মশুদ্ধি, বলেন বলেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কারণের ভিতরে একটা কারণ হলো তার উম্মতের আত্মশুদ্ধি করাইবে। এই আত্মশুদ্ধি উল্লেখযোগ্য 10টা রোগ অন্তর থেকে দূর করা লাগবে। তার ভিতরে তাকাব্বুরি বড় রোগ, আমি বড় আমি ভালো, এটা দূর করা লাগবে। আর একটা হিংসা, পর উন্নতি সহ্য করতে পারবে না, অন্তরের রোগ দূর করা লাগবে। হব্বে যা হব্বে মাল, মালের মহাব্বত, সম্মানের মহাব্বত, পদের মহাব্বত। আল্লাহ রসুল বলেন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহাব্বত। এই রোগগুলা অন্তর থেকে কি করা লাগবে? আর একটা বলছি জিহাদ, বলেন 4 নম্বরে কি? এক শ্রেণী আমার বাজানরা এরা মনে করে জিহাদ অর্থই হলো তরবারে নিয়ে কোপাকুপি করা, মারামারি কাটাকাটি, এইটাই মনে হয় জিহাদ। না, ওইটাও জিহাদ ঠিক আছে যখন অন্যায়ের বিরুদ্ধে, ইসলামের পক্ষে যখন যুদ্ধ করা লাগবে ওইটাও কিন্তু ঠিক। কিন্তু বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। অন্যায়কে কি দিয়ে ফিরাও? মুখ খুলে বলেন। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়া বইলা ফিরাও। কি দিয়া? ওই পরিমাণ শক্তি যদি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। কিভাবে? আল্লাহর বান্দারা শেষের যে অবস্থানটা কিভাবে অন্যায়কে ফিরানো যায়, এই অবস্থান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের একেবারে দুর্বল অবস্থা। এই কাজটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। এক শ্রেণী আমার বাজানা যা তাহাজ্জুদ গুজার, ওই সেদিকে একজনে বলে হুজুর আমার জামাইটা পাইছি মাশাআল্লাহ ভালো তাহাজ্জুদ গুজার। আমি বলি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না তো, ভালো না, কিন্তু পর্দা করেনি। পর্দা আছে না আমাদের দেশের? কইতো না আমার নেত্রী তাহাজ্জুদ কামাই না। হ্যাঁ, শোনেন না? শোনেন নাই? ওদিকে খুন করতেও মোটেও চিন্তা করে না। তাহাজ্জুদ গুজার কিটা কইছে ইসলামি করিয়া? তাহাজ্জুদ পড়তে কইছে কে? হ্যাঁ, আজীবন যদি তাহাজ্জুদ 2 রাকাত নামাজ না পড়ো এই জন্য জাহান্নামের কোনো হুকুম আছে? 1 সেকেন্ড। কিন্তু একবার যদি কেউ ইচ্ছা করিয়া, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে, দিন বসতে হবে। যেটা যেই জায়গায় রাখা ওই জায়গায় রাখার নামে হলো শরিয়াত। ব্যতিক্রম করা মানে গুলুফির দিন, এটা হারাম। এক শ্রেণী আমার বাজানরা আছে এই সুন্নাত ওয়াজিব মুস্তাহাব কিছুই না এমন ভাবে গুরুত্ব দেয় মনে হয় যেন ফরজের সমান, তার চেয়েও বেশি। এইটা গুলুফির দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি। কথা ঠিক কিনা? কেউ রাগ করবেন না, বর্তমানে এইটা নিয়ে একটু ঝগড়াই করে। এই যে দুরূদ শরীফের ভিতরে দাঁড়াইয়ে যাওয়া না দাঁড়াইয়ে যাওয়া, এইটা হলে মারামারি হয়। অনেক হয় কি হয় না? আল্লাহ মাফ করুক। এই আল্লাহর বান্দারা শোনেন, আমাদের এই তরিকা মুরব্বীর বেতে হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? শুনছেন? তার মুরিদ ছিল রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। তার মুরিদ ছিলেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি।
তার মজলিসের ভিতরে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বসা, থানভী রহমতুল্লাহ আলাই তিনিও বসা। কিন্তু হাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই তিনি যখন এই দুরূদ শরীফ তেলাওয়াত হইতো ওই যে তখন তিনি দাঁড়াইতেন, কিন্তু ওই হাজী ইমদাদুল মুআজ্জর রহমতুল্লাহ আলাই মজলিসের মধ্যে কেনা কেনা বসা, থানভী রহমতুল্লাহ আলাই, তারা বসে থাকতো, তারা দাঁড়াইতো। হুজুর বলতেছিলেন, বাবা তোমরা যে অবস্থায় আছো ঠিকই আছো,